গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ঘটনার পর ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখে সরকার। কলেজের বাইরে এক এসআই-এর মৃত্যু প্রশ্ন তুলেছিল কি দরকার ছাত্র সংসদ নির্বাচনের। ছাত্র ভোট স্থগিত রাখার প্রতিবাদে আইন অমান্য করতে গিয়ে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু প্রকট করেছিল সেই প্রশ্নকে। শিক্ষাবিদদের একাংশ সওয়াল করেছিলেন অরাজনৈতিক ছাত্র সংসদের পক্ষে। সেই অরাজনৈতিক ছাত্র সংসদ তৈরির সংকল্প এবার রাজ্যপালের। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মতামত আরও স্পষ্ট করেছেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। বলেছেন এজন্য তিনি কথা বলবেন উপাচার্যদের সঙ্গে। 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। যে পদ্ধতিতে সেই ভোট হবে তাতে দলীয় রাজনীতি মুক্তির কোনো দিশা নেই। উল্টে সরকার বুঝিয়ে দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংসদ কার্যত অসম্ভব। সেই প্রেক্ষাপটে রাজ্যপালের বক্তব্য সরকারকে চ্যালেঞ্জের সুর দেখছে শিক্ষামহল। সরকারের ভাবনাকে উড়িয়ে রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন অরাজনৈতিক ছাত্র সংসদ তিনি করবেনই। মুখোমুখি সোনিয়া মোদি। শুক্রবার মধ্যপ্রদেশের এক নির্বাচনী সভা থেকে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে নাম না করে কটাক্ষ ছুঁড়ে দিলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, বিজেপি নেতারা কথার ফুলঝুরি ছুটিয়ে যদি ভাবেন মানুষের মন জয় করবেন তাহলে তারা দিবা স্বপ্ন দেখছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকেও এক হাত নেন কংগ্রেস সভানেত্রী। কেন্দ্রের দেওয়া টাকা কোথায় যাচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। পাশের রাজ্য ছত্তিশগড়ে কোরবার জনসভা থেকে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ কংগ্রেস, সেজন্য কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন দলের নেতারা। সমাজবাদী পার্টি নেতা নরেশ অগ্রওয়াল নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, একজন চা বিক্রেতা কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। সে প্রসঙ্গে এদিন কংগ্রেসকে টেনে মোদীর জবাব, যে দেশ বিক্রি করে দেয় এমন লোকের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে একজন চা বিক্রেতার প্রধানমন্ত্রী হওয়া অনেক ভালো। শর্ট স্ট্রিট কাণ্ডের তদন্তে এবার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করল। শেক্সপিয়ার সরণি থানার ওসি পীযূষ কুণ্ডুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল লালবাজার। ডিসি সাউথ মুরলীধর শর্মাকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিনই ঘটনার তদন্তকারী অফিসার শেক্সপিয়ার সরণি থানারই সাব ইন্সপেক্টর নূর আলীকেও ক্লোজ করা হয়েছে। শর্ট স্ট্রিট কাণ্ডে এর আগে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল তার তদন্তের দায়িত্বেও ছিলেন নূর আলী। পুলিশ সূত্রে খবর, কর্তব্যে গাফিলতি ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, ধৃত পরাগ মজুমদারকে জেরা করেও এই সাব ইন্সপেক্টরের নাম উঠে এসেছে। ধৃত পিনাকেশ দত্তকে শুক্রবার আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী দাবি করেন, জেরায় পিনাকেশের নাম করেছেন পরাগ। পিনাকেশই বাউন্সার ভাড়া করার জন্য সিকিউরিটি এজেন্সিকে টাকা দিয়েছিলেন, আর সেই টাকা পিনাকেশকে দিয়েছিলেন পরাগ মজুমদারি। কাজ শেষ হলে নিরাপত্তা এজেন্সিকে বাকি টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন পিনাকেশ। এমনটাই দাবি সরকারি আইনজীবীর। তার আরও দাবি, বাঘাযতীনের একটি বেসরকারি ব্যাংকে পিনাকেশের একটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যাতে বেশ কিছু টাকাও রয়েছে। সিকিউরিটি এজেন্সিকে দেওয়ার জন্য এই টাকা রাখা হয়েছিল বলে দাবি পুলিশের। গানে গানে মান্না দেকে স্মরণ। শুক্রবার জিডি বিড়লা সভাঘরে কিংবদন্তি প্রয়াত শিল্পীর স্মরণে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রবীন্দ্র জৈন। এছাড়া উপস্থিত ছিলেন মান্নাদের সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছেন এমন অনেক যন্ত্রশিল্পীও। কথায় গানে মান্নাদের স্মৃতিচারণা করেন শিল্পীরা। মান্নাদের স্মৃতিতে একটি গানও লিখেছেন সঙ্গীত শিল্পী রবীন্দ্র জৈন। শ্রদ্ধাপাত্র ধন্য তোমায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে, শ্রদ্ধাপাত্র ধন্য তোমায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে।